আসসালামু আলাইকুম। আমরা আছি ৩৪ নম্বর ক্লাসে। ৩৪ নম্বরের ক্লাসগুলো হচ্ছে হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাড। তো শুরুতে জেনে নিই হ্যাভ কখন হয়। হ্যাভ হচ্ছে ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ, থার্ড পারসন প্লুরাল প্লুরাল এবং সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা এই কটা ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব প্রেজেন্ট টেন্সে, মাথায় রাখবেন। এবং অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ প্রেজেন্ট টেন্সে। ওকে, তো হ্যাভ হ্যাজ কখন ইউজ করব? যখন কারোর কোনো কিছু আছে বোঝায় তখন আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব। ওকে, এবং পাস্ট টেন্সে হলে হ্যাড। ওকে, তাহলে কোনো কিছু থাকা হতে হ্যাভ হ্যাজ হ্যাড ইউজ করব। ওকে, এবার প্র্যাকটিক্যালে চলে যায়। আমার একটা কলম আছে। আই হ্যাভ এ পেন। আমরা এখানে কেন হ্যাভ ইউজ করছি? কারণ এখানে আমার, এখানে কিন্তু মাই হবে না। কিন্তু এখানে যদি আমি মাই হ্যাভে দিই তাহলে কিন্তু ভুল। মাই কেন ইউজ করতে পারবো না? কারণ মাইটা পসেসিভ। ঠিক আছে, মাইটাকে পসেসিভের পরে লিখে নেবেন। পসেসিভের পরে পসেসিভ POSSESS পসেসিভ, এরপর একটা নাউন হয়। তাহলে আমি যদি মাই দিই, মায়ের পরে কিন্তু কোনো নাউন নাই, তাহলে ওইটা ভুল। ওইটা কী হবে? ভুল। মাই দিলে ওটা ভুল। তাহলে আমি যখন মাই দেবো তখন কীভাবে আমরা মাই দিতে পারবো? আমার বাবার একটা কলম আছে। আমার বাবার একটা কলম আছে। তাহলে এখানে এটা পসেসিভ আর এটা হচ্ছে নাউন। তাহলে তখন আমরা ইউজ করতে পারবো মাই ফাদার। এই যে এইবার দেখেন মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। আমি, আমরা, এর মধ্যে কিন্তু মাই ফাদার নাই। মাই ফাদার কিন্তু এর বাহিরে। তবে এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। আমি, আমরা, আমাদের, এগুলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন তুমি, তোমরা, তোমাদের, এগুলো সেকেন্ড পারসন। আর এইগুলো বাদে আছে সব থার্ড পারসন। তাহলে এই দুটোর মধ্যে নাই। তাহলে আমার বাবা এটা হচ্ছে সেকেন্ড পারসন, ইজ, সরি, তখন হবে হ্যাজ এ পেন। এবার আমি যদি বলি তার একটা কলম আছে, সেক্ষেত্রেও কিন্তু হি হবে। হি হ্যাজ এ পেন। ওকে, তো এখানে আমি যদি বলি তার ফ্রেন্ডের কলম আছে, তাহলে হার, তখন হার ফ্রেন্ড, এফ আর ফ্রেন্ড হ্যাজ। এবার আমি যদি বলি তার ফ্রেন্ডদের, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এবার যখন ফ্রেন্ডদের অ্যাপোস্ট্রফি দিয়ে যখন আমি এস লাগাবো, এটার অর্থ হচ্ছে এর, তখন আর হ্যাজ হবে না। কারণ
থার্ড পারসন প্লুরাল হলে কি হবে, হ্যাভ হবে। তাহলে আমরা এখানে হ্যাভ দিব। ওকে, এটা মাথায় রাখবেন। এবার আমি যদি বলি তাদের কোনো কলম নেই, তার তখন ডোন্ট হ্যাভ হবে। ডোন্ট হ্যাভ পেন, ডোন্ট হ্যাভ, ঠিক আছে, তাদের নেই। এবার আমি যদি বলি আমাদের কি কলম আছে, আমার বাবার কি কলম আছে, তখন প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা হচ্ছে এখানে আমি যদি বলি আমার কি কলম আছে, তাহলে ডু আই হ্যাভ এ পেন, ডু আই হ্যাভ এ পেন, ঠিক আছে, ডু আই হ্যাভ এ পেন। আর আমি কিছু বাক্য বলছি, সেই বাক্যগুলোর ইংরেজি করবেন। তোমার কি কলম আছে, ডু ইউ হ্যাভ এ পেন। তো আমি 4-5টা বাক্য বলছি, এগুলো ইংলিশ করবেন। তার কি কলম আছে, তার কি ঘড়ি আছে, রহিমের কি ঘড়ি আছে, তোমার কি ঘড়ি আছে। তো আমি যখন রহিমের কথা বলবো, রহিম কিন্তু থার্ড পারসন, তখন কিন্তু ডাজ হবে। ডাজ রহিম বা হিমা, তখন কিন্তু কী হবে, হিমা হ্যাভ এ পেন। তো এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কখনো আপনি কিন্তু হ্যাজ দিবেন না। হ্যাজ দিলে কিন্তু কী হবে, হ্যাজ দিলে কিন্তু এই বাক্যটা ভুল। তো এটা মাথায় রাখতে হবে, হ্যাজ দেওয়া যাবে না, এখানে হ্যাভ হবে, অর্থাৎ V1, ঠিক আছে, V1 বেস ফর্ম। তো এখানে বেস ফর্ম হচ্ছে হ্যাভই হবে। ওকে, এবার আমি যদি বলি তোমার কি কলম আছে, ডু ইউ হ্যাভ এ পেন। তোমার কি একটি কলম আছে, আমি যদি বলি আমার কলম আছে, এখানে যদি ওঠাই দিই তাহলে কিন্তু এখানে পেন্স হবে, এখানে কিন্তু পেন্স হবে। কী হবে, মাই এস ফাদার হ্যাজ PENS পেন্স, মাই ফাদার হ্যাজ পেন্স, আমার বাবার কলম আছে। এবার যদি এটাকে প্রশ্নবোধক করি তাহলে ঠিক এখানে ডোন্ট লাগাই দিব, সরি ডাজেন্ট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার জন্য। আর এখানে কিন্তু হ্যাজ উঠাই দিয়ে হ্যাভ দিয়ে দেব, হ্যাভ, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। মনে রাখবেন যখন এখানে একটা বলবে তখনই শুধু আমরা এখানে দিব, আর যখন একটা বলবে না তখন কিন্তু এখানে পেন্স দিব, ঠিক আছে। ওকে, এটা মাথায় রাখবেন। তাহলে আপনারা প্র্যাকটিস করেন যে আমার বাবার কি কলম আছে, আমার ভাইয়ের কি কলম আছে, আমার ভাইয়ের কি একটি কলম আছে, তার ভাইয়ের কি একটি কলম আছে। যখন এখানে এক লাগাবো তখন কিন্তু এখানে পেন হবে, আর যদি এক না থাকে তাহলে পেন্স হবে, শুধু পেন্স। ওকে, তারপরে আমার কি কলম নেই, মানে আমার কি কলম নেই, মানে আমি প্রশ্ন করতেছি। ওকে, রিমার কি কলম নেই, তখন এখানে ডাজ নট বা ডাজেন্ট রিমা হ্যাভ এ পেন, রিমার কি একটা কলম নেই, ঠিক আছে। এইভাবে আপনারা করবেন, মানে নেগেটিভ প্রশ্নবোধক, অর্থাৎ যখন এরকম থাকবে যে তার কি কলম নেই, মানে নাবোধক প্রশ্ন করতেছে, তখন এখানে ডাজেন্ট হি হ্যাভ এ পেন। ওকে, এইভাবে। এবার আমরা যদি পাস্ট টেন্স করি, এগুলো যদি পাস্ট টেন্স করি, যে আমার হচ্ছে বাবার কলম ছিল না বা ছিল হলে তাহলে কী হবে, তখন আর কোনো পার্সন ম্যাটার করবে না, হ্যাড, অনলি হ্যাড, ঠিক আছে। আই হ্যাড এ পেন,
এখানে যদি একটি দিই, আমার বাবার একটি কলম ছিল, এক টরসে একটি, ওকে। তখন আমরা এখানে দিব। আর যদি এখানে না থাকে, তখন আমরা এইভাবে দেবো। যখন একটি থাকবে না তখন এখানে উঠে দেবো পাস্ট টেন্সে। তখন এই লাস্টে এখানে এস লাগাবো, প্লুরাল করব। আমি যদি বলি আমার একটা গরু ছিল না, তা এবার যখন আমি ছিল না বলবো, ছিল না, তখন এখানে আমি দুইভাবে করতে পারি, দুইভাবে। একটা হচ্ছে আই হ্যাড নো পেন, অথবা আই ডিডেন্ট, আই ডিড নট। এবার যখন ডিড নট লাগাবো তখন কিন্তু একটু চেঞ্জ হবে, তখন কিন্তু এখানে হ্যাভ হবে V1, ঠিক আছে? হ্যাভ নট V1 হবে, এটা মাথায় রাখবেন। যখন আমি হ্যাড নট দিব, তো আমি মূল রুলসটা লিখে দিচ্ছি। কোনো কিছু থাকা অর্থে, ছিল অর্থে, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস নাউন, ওকে। আর যখন আমি করব, অর্থাৎ ছিল না, তখন এখানে আমরা কি দিব? যখন না বোধক, তখনকার রুলস হচ্ছে এটা। তখনকার রুলস হচ্ছে এই যে আমি যেটা এখন লিখে দিচ্ছি এটা। এখানে প্রেজেন্ট টেন্সে হলে হচ্ছে প্রেজেন্ট টেন্সের দুইটা রুলস, একটা হচ্ছে ডোন্ট হ্যাভ, আরেকটা হচ্ছে ডাজ নট হ্যাভ। ডাজ নট হ্যাভ হচ্ছে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন হচ্ছে এই রুলস, ঠিক আছে? আর সকল পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ, তারপরে নাউন, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট একটা বাক্য লিখি, আমার ছিল না, তাহলে পাস্ট টেন্সে, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপরে হচ্ছে ছিল না, যেহেতু পাস্ট টেন্স, ডিড নট, তারপরে কি হ্যাভ হবে, হ্যাভ, তারপরে কি নাউন, কলম, তাহলে PENS, ঠিক আছে? এবার আমি যদি এটাকে প্রশ্ন করি যে আমার কি একটা কলম ছিল না, তখন এই সাবজেক্টটা শুধু খালি এইখানে চলে আসবে, সাহায্যকারী ভার্বের মাঝখানে, ঠিক আছে? ডিড আই নট হ্যাভ পেন্স, আবার আরেকভাবে করা যায়, ডিড নট আই, ঠিক আছে? এইভাবে করা যায়। তো আপনারা এগুলো মাথায় রাখবেন, ওকে। তো আজকের ক্লাস এটা। তো আমরা হচ্ছে প্রথমে এই যে এখানে দেখেন, তোমার কি কোনো বই নেই, তাহলে হচ্ছে এখানে তোমার এটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে আমরা ডু ইউজ করব, যেহেতু না বোধক, এই জন্য ডোন্ট যেহেতু প্রশ্ন করতেছে, এই জন্য আমরা হচ্ছে প্রথমে সাহায্যকারী ভার্বটা নিয়ে আসবো। তাহলে ডোন্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট কি? প্রথমে ডোন্ট, তারপরে কি? সাবজেক্ট তোমার, ডোন্ট ইউ, তারপরে কি? হ্যাভ, তারপরে হচ্ছে নাউনটা কি? এনি বুক, কোনো বই, তাহলে এনি বুক, এনি বুকস, ঠিক আছে? তো এইভাবে আপনারা হচ্ছে সব করবেন। তারপরে এটা দেখেন,
তোমার কি বই আছে? কোনো বই ছিল? ছিল, পাস্ট টেন্সে। ছিল, পাস্ট টেন্সে। তাহলে প্রথমে ডিড দিয়েছি, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট তোমার, তারপরে হচ্ছে কি হ্যাভ, তাহলে ডিড ইউ হ্যাভ, তারপরে পেন, ডিড ইউ হ্যাভ এনি বুকস, ডিড ইউ হ্যাভ এনি বুকস, ঠিক আছে? এখানে কিন্তু কেউ যেন এখানে অন্য কিছু ইউজ করবেন না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তাহলে যখন প্রশ্ন করা হবে তখন কি হবে? প্রথমে ডিড নট, তারপরে হচ্ছে সাবজেক্ট, ডিড নট ইউ হ্যাভ এনি বুকস, ঠিক আছে? এইভাবে আপনারা হচ্ছে এগুলো করবেন। তারপরে ঠিক এইভাবে যেভাবে শেখানো হয়েছে এটা একইভাবে আমি বললাম না যে দুইভাবে করা যাবে, ঠিক ওইটাই। তাহলে হচ্ছে প্রথমে আমার কোনো বই ছিল না, এটাও এইভাবেও করা যাবে। এই যে এই রুলস অনুযায়ী করা যাবে। এই যে এখানে ডিড নট হ্যাভ, এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। তো সবাই প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি, তাহলে ইনশাল্লাহ সহজ হবে। তো আমরা হয়তো বা শিখতে পেরেছি। তো আপনারা এই স্ক্রিনশট দিয়ে নেবেন। আচ্ছা, এবার আমরা এক্সামে চলে যাই। এক্সামটা হচ্ছে এখানে আই ডোন্ট, এখানে দেখেন আমি ওই সময় বলে দিয়েছিলাম যে আমাদের এখানে কোনো সময় এটা পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো হ্যাড ইউজ করা যাবে না। এখানে দেখেন ডিড নট হ্যাভ, তো এখানে কিন্তু হ্যাভ হবে, এখানে ভুল আছে। আমাদের প্যাটার্নের প্রশ্ন হচ্ছে ভুল ভ্রান্তি নির্দেশ করা, কোনটা ভুল কোনটা সঠিক। আচ্ছা, এখানে দেখেন আমি বলে দিয়েছিলাম যে এ থাকলে এখানে সিঙ্গুলার হবে, তো এখানে ই আছে, এই জন্য নাউনটাও সিঙ্গুলার হবে, এখানে বুকস হবে না, তাহলে এখানে বুকস কেটে দিতে হবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে এইখানে কখনো নট দিয়ে করা যাবে না, আমাদের করতে হলে আমাদের হয় এখানে ডোন্ট হ্যাভ করতে হবে, আর তা যদি না হয় আই হ্যাভ নো, আই হ্যাভ নো এ বুক, আই হ্যাভ নো এ বুক, অর্থাৎ রুলসটা আপনাদের একটু দেখা দিচ্ছি, এই রুলসে করতে হবে, এই যে এই রুলস। আর এইগুলো সব আপনারা করবেন, করে আমাকে জমা দিবেন। এখানে ভুলভ্রান্তি আছে, সেগুলো সংশোধন করবেন, করে আমাকে জমা দিবেন। আর এটা বাংলা থেকে ইংরেজি। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। আচ্ছা, আমি এটা একটু সলভ করে দিচ্ছি কিছুটা। রহিম হ্যাজ এ বুক, এটা ঠিক আছে, কারণ রহিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হয়েছে, এটা ঠিক আছে। এটা দেখেন এখানে দুইটা বইয়ের কথা বলছে, তো হচ্ছে এখানে অবশ্যই ইজ হবে। তো আমরা একটু রুলসে চলে যাই। তো এই যে আপনি যে কোনো রুলসে করতে পারবেন, থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী ভার্বের সাথে এস, ও সরি, এটা হচ্ছে প্লুরাল, এটা প্লুরাল এর জন্য এস হয়েছে। এইখানেও দেখেন এটা প্লুরাল, কিন্তু এখানে এস নেই, ভুল হচ্ছে, এখানে প্রিন্স হবে। এখানে মাই হ্যাভ হয় না, আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম মাই হ্যাভ কখনো হয় না, মাই হ্যাভ দিলে এখানে ভুল, তো এখানে আমাদের কী হতো আই হ্যাভ, ওকে। তো বাকিগুলো আপনারা করবেন সবাই। আজকের ডেট হচ্ছে 0/06/11/2025, ওকে।